সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ভাবনার কথা প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তার সাথে যুক্ত হলো ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নাম। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার একটি স্কেচ নিজের ফেসবুকে পোস্ট করেন স্বস্তিকা। ছবিটিতে লেখা রয়েছে, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এ ছবির ক্যাপশনে স্বস্তিকা লেখেন, বাংলাদেশে এখন বারুদের গন্ধ। এই তো কয়েক মাস আগে বাংলাদেশে গেলাম। খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল। জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না। কিন্তু আজ একটি ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছগুলিও কেমন একই রকম, একরকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতার কয়েকটি চরণ উল্লেখ করে স্বস্তিকা লেখেন, ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুট মার্চ। তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া, নিচু হয়ে বসে হাতে তুলে নেই তোমার শীর্ণশির তিমির। অস্থিরতার কথা জানিয়ে স্বস্তিকা লেখেন, এমন এক আপ্যায়নপ্রিয় জাতি দেখিনি। খাবারের নিমন্ত্রণ যেন শেষই হতে চায় না। অমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আলপনা আর কোথায় দেখব। নয়ন জুড়ানো দেওয়ালের লেখা, এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটি জাতির পক্ষে সম্ভব। আজ অস্থির লাগছে, আমিও তো সন্তানের জননী। আশা করব বাংলাদেশ শান্ত হবে। বাংলাদেশের জন্য প্রার্থনা করে স্বস্তিকা মুখার্জি লেখেন, অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সেই আমাদের আলো। আলো হোক, ভালো হোক সকলের। শাহিন শুভ, রাইজিং বিডি ডেস্ক।